আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। এই ভিডিওটি হলো আমার বাড়ি যাওয়ার ভিডিও। অনেকে আবার বলবেন যে বাড়ি যাওয়া হয়ে গেছে ১ সপ্তাহ আগে। কিন্তু এখন কেন ভিডিও দিচ্ছেন? আসলে আমার শরীরটা এত অসুস্থ ছিল যে আমি ভিডিও করব বা ভিডিও এডিট করব এরকমই আমি কোনো শক্তিই পাচ্ছিলাম না। এক কথায় বলা যায় আমি ১৫ দিনের মতনই বেডে শোয়াই ছিলাম। এত অসুস্থ ছিলাম যে আমি উঠে কোনো কাজ করারও শক্তি পাচ্ছিলাম না। এই ভিডিওটা হলো বাড়ি যাওয়ার আগের দিন সন্ধ্যাবেলার ভিডিও। সন্ধ্যার সময় বেরোইছিলাম একটু কেনাকাটার জন্য। দেশের বাড়ি যাওয়ার আগেই টুকিটাকি একটু কেনাকাটা থাকে এইজন্য। আসলে কেনাকাটা ওইরকম কিছু না, জাস্ট খালি ২ ছেলের ২ টা জুতো কিনলাম। এই যে বাটায় চলে আসলাম, বাটায় চলে এসে দেখতেছিলাম যে কোন জুতোটা ভালো লাগে, ছেলেদের পায়ে কোনটা ভালো লাগবে। দেখতে দেখতে ২ টা জুতো পছন্দ হলো, সেই ২ টাই নিয়ে নিলাম। আর এদিকে আমি আমার জুতোগুলা দেখতেছিলাম। আসলে আমার জুতোগুলা দেখতে এত ভালো লাগতেছিল যে আমি রোজার দিয়ে ২টা ৩টা জুতা নিয়েছি, তারপরেও দেখে নিতে মন চাচ্ছিল। আসলে আমাদের মেয়েদের স্বভাব এরকমই, দেখলে কিনতে মন চায়। কেনাকাটা শেষ করে আমি এত অসুস্থ হয়ে পড়েছি, তখনই হাসপাতালে গেলাম, ডাক্তার দেখালাম। ডাক্তার বলে কি শরীর এত দুর্বল, তখনই একটা স্যালাইন দিল। বললাম যে আমি সকালেই তো দেশের বাড়ি যাব। বলে কি যদি দেশের বাড়ি যাইতে হয় তাহলে তোমার স্যালাইন দিয়েই যাইতে হবে, কেননা এত দূরের পথে তুমি যাবা। আর আমার দেশের বাড়ি যাইতে ১২ থেকে ১৩ ঘন্টা সময় লাগে। আমি কিন্তু মার্কেট থেকে এসে ট্রলিটাও অর্ধেক গুছাইছিলাম, এর ভিতর খারাপ লাগতেছিল, তখনই আমি হাসপাতালে চলে যাই। পরে এসে আর বাকিটা গুছায়ে কোনো রকমে গুছাতে গুছাতে আমাদের রাত ১২টা ১টা বাজে যায়। কোনো রকম একটু আমরা খেয়ে ঘুমায় পড়েছি। তারপরে এদিকে আমরা সকাল ৬টায় রওনা দিয়েছি। এখনও কিন্তু আমি পুরোপুরি সুস্থ না। এখনও আমার কথা বলতে গেলে বা কোনো কাজ করতে গেলে হাত পা লাগে আসে, মাথা ঘোরে। এইটা হলো দুর্বলতার কারণ। একমাত্র রেস্ট নেওয়া ছাড়া এর কোনো ওষুধ নাই। আসলে আমার এই ২৪ বছর বয়সে আমার এইরকম দুর্বল মনে হয় না আমি কখনো হয়েছি। যে এত অসুস্থ হয়ে পড়েছি যে আমার দুর্বলের কারণে এবং গায়ে জ্বরও চলে এসেছে। আমি এত অসুস্থ কখনো হইনি। আমার ২ টা ছেলে হয়েছে তখনও আমি এত অসুস্থ হইনি। আমার জীবনে মনে হয় এই ফার্স্ট এত অসুস্থ হলাম। আমি এত অসুস্থ হওয়ার কারণ যে আমার নিজের শরীরকে আমি নিজে কখনো রেস্ট দিইনি। এইখানের এই ছবিটা হলো আমি টাঙ্গাইল পর্যন্ত এসেছি। এইখানে আমার মুহির চেহারাটা দেখলে হয়তো অনেকেই বুঝতে পারবেন। অনেকে আসলে মুখে বললে হয়তো অনেকে অনুভব করবেন, কিন্তু আমার ভিতরের যে যন্ত্রণাটা এটা একমাত্র আমি ছাড়া আর কেউ বুঝবে না। আমি কিন্তু খুবই শক্ত এবং খুবই সাহসী একটা মানুষ। আমি অল্পতেই ভেঙে পড়ি না। আসলে আমি খুবই ছোট একটা মানুষ, আমার কাছে ওইরকম অর্থ সম্পদ নেই। আমি কিন্তু মানুষকে অর্থ দিয়ে কোনোদিন কিছু করতে পারিনি। কিন্তু আমার শরীরে যতটুক শক্তি বা বল আছে আমি মানুষকে আমার শক্তি দিয়ে আমি মানুষকে করার চেষ্টা করেছি। আমার সাথে কিন্তু আমার গাড়িতেও অনেক লোক ছিল, কিন্তু আমার এত খারাপ লাগতেছে, কেউ একটু বলেনি যে তোমার কেমন লাগতেছে, তুমি কি খাবা বা তোমার মাথায় পানি দেওয়া লাগবে নাকি। এত যন্ত্রণা আমার ভিতরে হচ্ছে, কিন্তু আমি কাউকে বুঝতে দিচ্ছি না। না পারে এক জায়গায় গাড়ি থামালো, আমি আর পারতেছি না, তখন ওই জায়গায় বসে বসে কাঁদতেছি মুখে হাত দিয়ে। তখন আসে আমার সাহেব বলে কি হয়েছে, রাস্তার ভিতর কাঁদতেছো কেন। মানে আমার ভিতরেরটা আমি কাউকে বোঝাতে পারতেছি না। না পারে এখন খালি আমার চোখের থেকে পানি আসতেছে, যে আমি মাঝে মাঝে এত মানে হয়ে যায় যে আমি মানুষের জন্য কি করলাম। অনেকে আমার কথা শুনে বলবেন কি হ্যাঁ তুমি মানুষের জন্য কি করেছো, তুমি কি এমন প্রধানমন্ত্রী হয়ে পড়েছো যে তুমি মানুষের জন্য কিছু করেছো। আমি বারে বারে একটা কথাই বলবো, আমি মানুষের জন্য অর্থ দিয়ে কিছু করতে পারি না। আমি খুবই ছোট একটা মানুষ, আমি যতটুকুই করেছি আমার ভিতর থেকে মন থেকে আমি নিজের মতন করে করেছি, এই জন্য কষ্টটা আমি বেশি পাই। এখান থেকে প্রথমে আমি আমার মার কাছে যাই। আমার বিয়ে হয়েছে ১০ বছর। ১০ বছর প্রথমে ঈদ কুরবানিতে আগে শ্বশুরবাড়ি যাই, কিন্তু এবার আমার শরীরটা এত খারাপ ছিল যে মন চাচ্ছিল না যে শ্বশুরবাড়ি যেয়ে আমার রুমটাকে একটু রেডি করে যে আমি সেই রুমে থাকবো, এরকমই আমার গায়ে শক্তি হচ্ছিল না। এই জন্য আমি আগের থেকে আমার সাহেবকে বলেছিলাম তুমি আমার মার কাছে খালি ফেলে রেখে আসো। আসলে মেয়েদের শান্তি মার কাছে।
আমি বললাম না, আমি যতই অসুস্থ থাকি আমি কাউকে বুঝতে দিই না। এই ভিডিওটা তার প্রমাণ। আমার জায়গায় অন্য কেউ হলে বাসা থেকে বেরোতো না।